প্রতিটি আয়াতের তাফসির খুব বিশদ এবং সময়সাপেক্ষ একটি কাজ। এখানে আমি 11-40 নম্বর আয়াতগুলোর জন্য একটি মধ্যম মানের মোটামুটি বিস্তারিত তাফসিরের রূপরেখা দিচ্ছি। আপনি যদি চান আমি এক একটি আয়াতের সম্পূর্ণ তাফসির ইবনে কাসির, তাবারি, অন্যান্য তাফসির আলাদা হিসেবে পাঠাতে পারি অংশভাগে। নিচে সূরা মুমিনুন 23-40 নম্বর আয়াতগুলোর জন্য তাফসির রূপরেখা। সূরা মুমিনুন আয়াত 11-40 তাফসির রূপরেখা। আয়াত বিষয়বস্তু ও তাফসির রূপরেখা। আয়াত 11 যারা ফিরদাউসকে উত্তরাধিকারী হবে তারা সেখানে চিরদিনই অবস্থান করবে। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। উত্তরাধিকারী হওয়া শব্দটি নির্দেশ করে যে এই জান্নাত কোনো দান বা নিয়োগের ফলে নয়, বরং এই গুণবোধ সম্পন্ন ব্যক্তিদের স্বাভাবিক অধিকার হিসেবে দেওয়া হবে। চিরকাল থাকা অর্থ যে তাদের জন্য মৃত্যু, ক্লান্তি বা স্থানান্তর হবে না। এর থেকে কম এর থেকে বড় আধার বাংলা তাফসির অনুবাদ। আয়াত 12-13 মানুষের সৃষ্টিকারণ, শুরু ও পুনরুত্থান আল্লাহর নিদর্শন। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। এর থেকে কম এর থেকে বড় আয়াত 12 নিশ্চয়ই আমরা মানুষকে মাখলুকাতের নানারূপ পর্বত, শস্য, গাছ, ফল, গলার দিক থেকে চলাচলশীল ও অচল জীবজন্তু দিয়ে সৃষ্টি করেছি। এই দেখায় সৃষ্টির বৈচিত্র্য এবং মানুষের মধ্যে নিকটবর্তী সম্পর্ক। এর থেকে কম এর থেকে বড় আয়াত 13 তারপর তিনি তাদেরকে এক বিন্দু প্রশ্রবণ, পুনরুৎপাদনযোগ্য অবস্থায় রাখেন। অর্থাৎ মানব সৃষ্টি শুরু হয় এক মাটির বিন্দু থেকে, যা জীবদ্রব্য ও সৃষ্টি জগতের উপাদান হিসেবে ব্যবহৃত হবে। এর থেকে কম এর থেকে বড় তাফসির মতে এটি দৃষ্টান্তমূলক। আয়াত 14 অদৃশ্য জগৎ মানুষের দৃষ্টিতে অনুপলব্ধ অংশের নির্দেশ। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। মানুষ যে অংশ দেখতে পায় না বা বুঝতে পারে না, যেমন রুহু, আত্মা, মৃত্যুর পর জিনিস, সেসবও আল্লাহ আজ করেছেন। মানুষকে এসব দ্বারা স্মরণ করানোর উদ্দেশ্য যাতে তারা হতাশ না হয়। আয়াত 15-16 আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও তাদের নিয়ন্ত্রক সারা জাগরণ। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। এর থেকে কম এর থেকে বড় আকাশের স্তর, রোদ ও চাঁদের আলো, তারা, নক্ষত্র সবই নিয়মিত গতিতে চলমান। এর থেকে কম এর থেকে বড় যদি এই নিয়মভঙ্গ ঘটে তাহলে সৃষ্টির সমন্বয় বিঘ্নিত হবে, মানুষকে তা চিন্তা ও উপলব্ধি করতে হবে। আয়াত 17-18 মানুষের বিপদ, শাস্তি ও হুঁশিয়ারি। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। আগের জনজাতির অপরাধ ও ধ্বংসের ঘটনা স্মরণ করা হয়েছে যেন মানুষ সতর্ক হয়। যারা শোনেন না তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আয়াত 19-20 আল্লাহর নির্দেশ উপেক্ষা ও শাস্তি। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। যারা আদেশকে অবজ্ঞা করে তারা কঠিন ফল ভোগ করবে, শাস্তি অবশ্যম্ভাবী। আয়াত 21-22 পাপ ও গুনাহের বিচার, অপরাধের স্বীকারোক্তি। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। পাপ করলে তার পরিণাম আছে, এ বিষয়ে মানুষকে সাবধান হতে হবে। আয়াত 23-25 নিয়ম ও আমাল, সৎকর্মের গুরুত্ব। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। ঈমান ও কাজের সমন্বয়ে আমলবিহীন বিশ্বাস খালি হবে। আয়াত 26-28 মানুষের অজানা ও জান্নাতের মধ্যে পার্থক্য। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। মানুষের সীমাবদ্ধতা ও আল্লাহর অবাধ্য ক্ষমতা, মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব নয়। আয়াত 29-31 নবীদের উদাহরণ ও উপদেশ। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। অতীত নবী ও তাদের অনুসারীদের উদাহরণ দিয়ে মানুষকে আহ্বান করা হয়েছে সৎ রাস্তা গ্রহণ করতে। আয়াত 32-34 মিথ্যা কথা ও বাজে অজুহাতের বিপদ। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। যেমন ঈর্ষা, অহংকার, দোষারোপ এসব যুগে যুগে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আয়াত 35-37 ক্ষমা ও পরিত্রাণের আহ্বান। এর থেকে কম এর থেকে বড় তাফসির রূপরেখা। এর থেকে কম এর থেকে বড় 35 আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু, যারা তাওবা করে তাদের জন্য আশার পথ রেখেছেন। এর থেকে কম এর থেকে বড় 36 কই হ্যাঁ সেই প্রতিশ্রুতির যেটা তোমরা দেন, মিথ্যার অবসান ও সততার গুরুত্ব। এর থেকে কম এর থেকে বড় 37 এ জীবন তো বর্তমান জীবন, যারা কবুল না করে
তারা বলে এ তো মাত্র মাথাপিছু জীবন, পুনরুত্থান হবে না। এর থেকে কম বিয়ারের থেকে বড় এ ধরনের বক্তব্য মানুষের অজ্ঞতা ও ধ্রুব সত্য সন্দেহকে তুলে ধরে। আয়াত 38-40 ধ্বংস ও অনুশোচনার ফল। এর থেকে কম বিয়ারের থেকে বড় তাফসীর রূপরেখা, পাপের পথে যারা চলেছে তাদের ধ্বংস অবধারিত। তারা বলবে, আমরা ভুল করেছি, কিন্তু তখন ক্ষমার স্থান হবে না। এর থেকে কম বিয়ারের থেকে বড় 40, তুমি যদি হঠাৎ মৃত্যুবরণ করিয়ে দাও, আমরা পুনরুত্থান করব। এ ধরনের দাবি কাব্যিক ও অবাস্তব, কারণ মৃত্যুর পর ফিরে আসার ক্ষমতা কেবল আল্লাহর।